স্নোফল হচ্ছে এখন এখানে। চল এইটা আমাদের হোটেল সানরাইজ। আর এইদিকে সব ছোট ছোট অনেক হোটেল রয়েছে নিচে। লাঞ্চ হয়ে গেল, প্রচন্ড ঠান্ডা। এখন আমরা বাড়িটা বসে আছি, এই অবস্থা এখন ওয়েদারের। আমরা এখন খেয়ে দিয়ে একটু হাঁটাচলা করবো। জম্পের শীত এখানে। সেই তো আমি একবার দেখেছি, মানে নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা সান্দাকফু পৌঁছালাম, আর তখনই শুরু হয়ে গেছিল স্নোফলস, আর সেখানেই শেষ হয়ে গেছিল আগের ভিডিওটা। আজকের ব্লগে দেখাবো সান্দাকফুর আবহাওয়া কেমন ছিল, তার চারপাশের পরিবেশটা কেমন লাগছিল, আর আমরা যে সানরাইজ হোটেলে উঠেছিলাম সেইখান থেকে কীরকম ভিউ আর অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল, এই সব কিছু। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো স্নোফলস হচ্ছে, এই যে বরফ जब आएगा तो फिर ट्रॉली उठा के नीचे आना पड़ेगा। এটা শেরপা চ্যালেঞ্জ। স্নোফলস হচ্ছে এখানে। আমাদের বুক দিয়ে লিটারালি ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। আমাদের রুম সানরাইজে 201। চল এবার ভেতরে ঢুকি। এই যে এটা আমাদের 4 বেডরুম। এখান থেকে পুরো ভিউ আছে, যদি কপাল ভালো থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আমরা। এখন তো বৃষ্টি হচ্ছে, এখন স্নোফলস হচ্ছে, স্নোফলস। আর এই হচ্ছে ওয়াশরুম।
এখানে এসে আর কি চাই। এইটা মেয়েদের রুম 205, 3 বেডরুম। আর এখানে একটা ওয়াশরুম, কারেন্ট এখন নেই মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, এই হচ্ছে লাঞ্চ। লাঞ্চে কি আছে দেখি, এখানে আছে ভাত, ডাল, এখানে একটা কোনো মিক্স সবজি, এটা একটা সবজি, আর এই হচ্ছে স্যালাড, পাঁপড়, চাটনি। দেখি কেমন রান্না বান্না, কেমন রান্না বান্না। সাদা সাদা ডালটা ভালো লাগেনি, তরকারিগুলো খুব ভালো। আমি তো আচার নিয়েছি, আচার দিয়ে খাবো। একটু নিশ্চয়ই না, না ঢাল নিয়েছে, পাপড় নিয়েছে, আর এই গরমটা একটু এক্সট্রা তরকারি আনি সত্যি একটু। আরে ওই যে আলু আর সামথিং দাও। আরে নিয়ে না, ভাতটা পুরো ঘেঁটে গেছে, আর ওখানে ডিম দিয়ে গেছে। লাঞ্চ হয়ে গেল, প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা এই বাড়িটা বসে আছি, খুবই বাজে খাবার লাঞ্চে, মানিয়ে নিতেই হবে এখানে যা পাওয়া যায় আর কি। আর আশায় বসে আছি যদি কাঞ্চনজঙ্ঘার মুখ দেখা যায়। এই অবস্থা এখন ওয়েদারের। এইটা আমাদের হোটেল সানরাইজ। রোদ উঠছে আবার, ভালো তো। এইদিকে সব ছোট ছোট অনেক হোটেল রয়েছে নিচে। হ্যাঁ, এই দিকটা পজিশন। তোমরা এরকম পেয়েছো না, তোমরা এই সামনের এটা পেয়েছো। আমাদের তো এই রুমটা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের রুমে চলে গেলেই হয়ে গেল। এখান দিয়ে উঠে দেবো। আমরা এখন খেয়ে দিয়ে একটু হাঁটাচলা করবো। উফ, জম্পে শীত এখানে। এখানে আমাকে দেখতে আসবে না, আমি সেই ডিউটি দেখতে এসেছি। বল এবারে এরকম ভাবে পিছনে উঠে যাচ্ছে। ভেতরটা না না, এদিকটা দিয়ে উপরে ওঠা। বাবাই অত উঁচু, জঙ্গল জঙ্গল না, যাবে না? এটা দিয়ে চলে সামনে যাই। চলো। ওটা হাঁটতে হবে না, ট্রেকিং তো না, এখন তো গাড়ি যায়। থাকুম ভ্যালির হাট দেখা যাচ্ছে, দেখো ওই যে, দেখো দেখছো তো লাল হাট, হ্যাঁ, ওই দেখো থাকুম ভ্যালি হাট দেখা যাচ্ছে। ও আচ্ছা, সকালে যখন সানরাইজটা হবে না, দেখবে এই জায়গাগুলো কিছু দেখতে পাবে না, পুরো মনস্কটা নেই। তুমি তোমার মতো খুব সুন্দর দেখা। সাও হাঁটতে বেরিয়েছি আফটার লাঞ্চ, প্রি লাঞ্চ। আমরা এখন সান্দাকুতে হাঁটছি। এই আমাদের সানরাইজ হোটেল। আমাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু হাই তুলছে ভাত ঘুম। এইটা হচ্ছে আরেকটা ভালো হোটেল, শেরপা চ্যালেট। এই হোটেলটা খুব ভালো। এখানে আবার এ আছে, ক্যাফে 3636। আর একে দেখো, এ দেখো একটা এ পেয়ে গেছে, হার পেয়ে গেছে, ব্যাস আর কাউকে দেখছে না। এই দেখো, এই দেখো কি বদমাইশি করছে, দেখো এই দেখো। ও ওই হারটা পেয়েছো আর ওই হারটা কাউকে দেবে না।
এই সান্দাকপু টপ এখান থেকে এখানে দেখো সব ছোট ছোট হোমস্টে আছে, আর ওটা তো শেপা চ্যালেট, ওইদিকে হচ্ছে সানরাইজ, আর এখানে আরো সব ছোট ছোট হোমস্টে আছে। এই যে দেখছো রাস্তার ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া, আর এইটা হচ্ছে নেপাল। আর আমাদের সানরাইজ কিন্তু নেপালে। দারুণ দেখা যাচ্ছে, সেই তো আমি একবার দেখেছি, আমি অতটা কথা বোঝা যাচ্ছে না, ইয়ে করলাম না ভাই, হাতগুলো মানে কেটে নিচ্ছে দেখ। আচ্ছা ভালো না, একবারে তোর ব্যাপারটা নিয়ে নি। ব্ল্যাক টি দুটো তিনটে নাকি চা দুটো নেই দো হয়। গুড মর্নিং ফ্রম সান্দাকপু। তো রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এখনও সেই হারে ঠান্ডা। মাঝরাতে তো রীতিমতো একটা ব্রিদিংও সমস্যা হচ্ছিল আমাদের। তো সকালবেলা দেখা গেল না সানরাইজ, এত বাজে ওয়েদার। তো কাল সন্ধেবেলা যেটুকুই যা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা, তবু দেখেছি, এটাই যে সান্ত্বনা আর কি মনে। তো সানরাইজ দেখা গেল না, ওয়েদার খুবই খারাপ। আবার নেমে যাব আমরা, এখানে ব্রেকফাস্ট করে নামবো। এখন ঘড়িতে বাজে সকাল 7:10, আর আমাদের গাড়ি আসবে 9টায়। একটা সমস্যার জন্য হালকা হচ্ছে, মাথাটা একটু হ্যাং হ্যাং লাগছে, মানে একটা বুঝতে পারছি না, অল্টিটিউড একটা প্রবলেম হচ্ছে। তো যাই হোক চলো, আর এখান থেকে তো আজকে আমরা টুমলিংয়ের দিকে যাব। টুমলিংয়ে আজকে স্টে আছে। হচ্ছে ব্রেড, কি এটা ডালের মধ্যে দিয়েছে, ওটা কি, এটা কি, এটাকে জানি ডাল সাম্বার নাকি পোহা, আর এটা কি চাউমিন, এটা তো খেতে পারিস। আর ওখানে বয়েলড এগ আছে নাকি। আমরা এখানে ব্রেকফাস্টে বসেছি, কোনো আইটেমটাই মনো মতো লাগছে না। আর রাত্রের খাবারটাই যা একটু খাবো, টেস্ট করবো মিষ্টি, কিন্তু
সকাল সকাল ঠিক 8টার মধ্যেই আমরা ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম। তারপর শুরু হলো অপেক্ষা, কখন আমাদের গাড়িটা আসবে। আসলে আগের দিন গাড়িটা আমাদের নামিয়ে দিয়ে নিচের দিকে গিয়েছিল, তাই ওর আসার কথা ছিল সকাল 9টার মধ্যে। কিন্তু পাহাড়ের সময় মানে একটু এদিক ওদিক হবেই, প্রায় আধ ঘন্টা লেট করে অবশেষে গাড়ি এসে পৌঁছালো। সবকিছু গুছিয়ে লাগেজ তুলে আমরা বেরোতেই বাজে প্রায় 10টা। আর তারপরেই শুরু হলো আমাদের আজকের জার্নি টুমলিং এর পথে। কিন্তু এই পথটা একদমই সহজ ছিল না। যাওয়া আসার রাস্তা একই, আর সেই রাস্তার অবস্থা একেবারে ভয়ঙ্কর খারাপ। তার উপর আবার হালকা বৃষ্টিও পড়ছিল, ফলে পুরো জার্নিটাই হয়ে উঠেছিল একটা রিস্কি, একটু অ্যাডভেঞ্চারাস। বুক ধরপড় করতে করতে ভয় আর রোমাঞ্চ দুটো একসাথে নিয়ে আমরা ধীরে ধীরে নামতে থাকলাম নিচের দিকে। তো এই অ্যাডভেঞ্চারের আসল মজাটা কিন্তু এখনো বাকি। পরের পর্বে তোমাদের নিয়ে যাব টুমলিং। আমরা কোথায় উঠলাম, কেমন ছিল সেই জায়গা, আর চারপাশের স্বপ্নের মতো সুন্দর পরিবেশ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।